গরমের বাজারে তো ঝিঙের ছড়াছড়ি, একটানা ঝিঙে ঝোল, ঝিঙে আলু পোস্ত, ঝিঙে আলু মাছের ঝোল ইত্যাদি খেয়ে খেয়ে একেবারে মুখটা ধরে গেল। তো নতুন স্বাদ আনার জন্য বর বলে একটু নতুন কিছু করো ঝিঙে দিয়ে। আমি বললাম ঝিঙে দিয়ে তো আর খেতে চাইছো না যখন, তো ঝিঙে আর বানাবো না, আজকে ঝিঙের খোসা দিয়েই বানাবো একটা রেসিপি। তুমি তো কখনো খাওনি, তো খেয়ে দেখবে ভালো লাগবে, খুবই টেস্টি হয়। সত্যি যারা খেয়েছেন তারা অবশ্যই জানেন। এখানে আমি কয়েকটা ঝিঙের খোসা নিয়ে নিয়েছি, খোসাগুলো একটু সাদা অংশ রেখে কেটেছি যাতে খুব একটা মানে খারাপ না লাগে। এমনিতেও এটা কীরকম একটা খসখসে টাইপের খেতে হয়, যারা খেয়েছেন জানেন। তো আমি ভালো করে ধুয়ে নেব ঝিঙের খোসাগুলো, কারণ এগুলো বাইরে এক্সপোজ থাকে। 2-3 বার জল পাল্টে পাল্টে এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। ধোয়া হয়ে গেলে ঝিঙের খোসাগুলোতে পর্যাপ্ত জল দিয়ে, মানে ডুবে থাকে এমন আর কি, জল দিয়ে এটাকে উনুনে বসিয়ে দেবো। ভালো করে সেদ্ধ হয়ে গেলে নিয়ে নিয়েছি একটা মিক্সিং জার, তার মধ্যে আমি ঝিঙের খোসাগুলোকে দিয়ে দেবো, আর দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা দিয়ে আর ঝিঙের খোসাগুলো দিয়ে একটা সুন্দর মিহি পেস্ট বানিয়ে নেব। আমি পেস্ট বানিয়ে রেডি করে নিয়েছি। এবার উনুন জ্বালিয়ে বসিয়ে দেবো কড়াই। কড়াইটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেবো সর্ষের তেল, আর ফোড়নে দেবো কিছু পরিমাণ কালো জিরে আর শুকনো লঙ্কা। আমি এখানে দুটো শুকনো লঙ্কা নিয়েছি, দুটো শুকনো লঙ্কাকে টোটাল 4 টুকরো করে নিয়েছি। কালো জিরা আর শুকনো লঙ্কাটা ভালো করে ভেজে নেওয়ার পরে দিয়ে দেবো কয়েক কোয়া রসুন, রসুনটাকেও ভালো করে ভেজে নেব। ভালো করে ভেজে নেওয়ার পরে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ কুচি। সবগুলোকে একসঙ্গে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজটা একটু লাল লাল হয়ে যায়। সত্যি কথা বলতে আমি রেসিপিটা আগে কখনো খাইনি, মানে ইউটিউব দেখে তারপরে আমি এই দ্বিতীয়বার বানাচ্ছি। আমার মা বা আমার শাশুড়ি মা কেউ কোনোদিন আমাকে করে খাওয়ায়নি। এখানে আমার পেঁয়াজ রসুন আর ফোড়ন ভালো করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো বেটে রাখা পেস্টটা। এখানে আমি জার ধুয়ে জলও দিয়ে দিয়েছি, একটু জল বেশি হয়ে গেছে আমার, আপনারা পরিমাণ মতো দেবেন। আর এখানে এই সময় দিয়ে দেবো নুন। এবার ভালো মতো করে কষিয়ে, মানে সুন্দর করে একেবারে জল মরে না যাওয়া পর্যন্ত এটাকে রান্না করে যেতে হবে। একেবারে জল শুকনো করে সুন্দর মতো করে একেবারে মাখো মাখো করে নেব। আমাদের ঝিঙের খোসা বাটা একেবারে রেডি, খেতে দুর্দান্ত হয় এই ঝিঙে বাটা, গরম ভাতের সঙ্গে তো অনবদ্য, এক কথায় জমে যাবে। আমি গরম ভাতের সঙ্গেই সার্ভ করেছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।